হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো যে তোমরা সহজেই কি করে আধার কার্ড কারেকশন বাড়িতে বসে করতে পারবে খুব সহজে। আধার কার্ডের নাম, ঠিকানা, ডেট অফ বার্থ এসব তোমরা নিজেরই বাড়িতে বসে করতে পারবে খুব সহজে। দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি টাইপ করবো uidai.gov.in। তো এই পেজটা যখন এন্ট্রি করবে, এটা একটু মাঝে মাঝে স্লো থাকে, সার্ভারের উপর ডিপেন্ড করছে। তো আপাতত সাইটটা স্লোই আছে, তো সেই হিসেবে তোমরা দেখে নিবে একটুখানি। তো সাইটটা খুলে গেছে, এবার কিন্তু আমরা ইংলিশ ক্লিক করবো। ইংলিশ ক্লিক করলে এখান থেকে উপরে দেখবে মাই আধার বলে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে ডাউনলোড আধারে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে লগইন যে অপশনটা আছে, সেই লগইনে আমরা ক্লিক করব। লগইনে ক্লিক করে এখান থেকে তোমাদের বলেছে আধার নাম্বার দেওয়ার জন্য, তো তোমরা এখান থেকে আধার নাম্বারটা দিয়ে দিবে। এবার এখান থেকে ক্যাপচা কোড দিতে বলেছে, আমি ক্যাপচা কোডটা দিয়ে দেবো এখান থেকে। সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি তোমাদের যে মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে সেই নাম্বারে চলে যাবে। মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে চলে যাবে। তো সেখান থেকে তোমরা ওটিপিটা বসিয়ে দেবে এখানে। তো আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি হয়ে গেলে এখান থেকে লগইন ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে দেখো তোমাদের প্রত্যেকটা অপশনের মধ্যে এক একটা করে লিঙ্ক থাকবে। যেমন তোমরা এখানে ডাউনলোড আধার ক্লিক করে ডাউনলোড আধার ডাউনলোড করতে পারবে। এবার পিভিসি কার্ড ওটা করলে পিভিসি কার্ড করতে পারবে। এবার অনলাইন আপডেট করলে আপডেট করতে পারবে। এবার কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটা দেখতে পারবে। আনলক বায়োমেট্রিক করতে পারবে। তো আমি এখান থেকে যেহেতু কারেকশন করছি, তো আমি কারেকশনের পেজটাতে ক্লিক করবো। এখান থেকে অনলাইন আপডেট সার্ভিস, সেটা ক্লিক করার পর এখান থেকে আপডেট আধার। এবার এখান থেকে নিচে নিচে করে প্রসেস টু আপডেট আধার, এটা ক্লিক করবো। এবার এখান থেকে বলেছে যে তোমরা কি আপডেট করবে। দেখো এখানে নামের জন্য দুবার আপডেট এখনো অ্যাভেলেবেল আছে। ডেট অফ বার্থের জন্য 0, জেন্ডারের জন্য একবার আপডেট আপডেট করতে পারবে, আর অ্যাড্রেসের জন্য লাইফ টাইম করতে পারবে, ঠিক আছে। তো আমি যেহেতু কিন্তু অ্যাড্রেসে চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমি অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে প্রসেস টু আপডেট আধার, এতে ক্লিক করবো। ক্লিক করবো, প্রথমে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এবার আমি একটু নিচে নামবো, নিচে নামে এখান থেকে যে নতুন অ্যাড্রেসটা হবে সেটা আমি বসিয়ে দেবো। তো এখানে বাবার নাম নেই আধার কার্ডের সঙ্গে, তো আমি বাবার নামটা এখানে বসিয়ে দেবো। তো কেয়ার অফের জায়গায় তোমাদের যদি বাবার নাম থাকে বাবার নাম, যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম, যে কোনো একটা বসিয়ে দিবে। নাম বসানো হয়ে গেলে নিচে দেখবে নামটা তোমাদের ঠিক আছে কিনা বাংলাটা। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, না হলে এখান থেকে কিবোর্ডে আইকনে ক্লিক করে নামটা ঠিক করে নিবে। তো আমাদের এটা ঠিক আছে। এবার আমরা একটু ডাউন করে পিন কোডের জায়গায় চলে যাবো। তোমরা পিন কোডটা তোমাদের বসিয়ে দিবে, এরিয়া পিন কোডটা। আগের সামনে পিছনে কোনো কিছু তোমাদের আগে করার দরকার নেই। পিন কোড দেওয়ার পর দেখবে অটোমেটিক সব কিছু কিছু জায়গাতে অ্যাড হয়ে যাবে। তারপরে যদি তোমাদের কিছু দেওয়ার দরকার থাকে তাহলে তোমরা সেখানে সেটা দিবে, ঠিক আছে। তো আমি যেটা মনে করছি যে তোমাদের ফার্স্ট নাম দেওয়ার পরে কেয়ারটা দেওয়ার পরে তোমরা ডাইরেক্টলি পিন কোডটা তোমরা দিয়ে দিবে। এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে বানানটা ভুল এসেছিল, তো আমি সেটাকে ঠিক করে নিচ্ছি একটু কিবোর্ড থেকে। তো এখানে বাংলাটা ভুল আসতেই পারে, তো তোমরা সেটাকে একটুখানি ঠিক করে নিবে কিবোর্ড থেকে। তো পশ্চিমবঙ্গ ঠিক করে নিলে এবার কিন্তু ডিস্ট্রিক্ট দিতে বলেছে, তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিবো। এবার বাংলাটা অটোমেটিক চলে আসছে, বাংলা ঠিক আছে। এবার এখান থেকে বলছে ভিলেজ। তো তোমাদের সেই কোন ভিলেজের এরিয়াতে পড়ছে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিবে। ভিলেজ সিলেক্ট হয়ে গেলে বাংলা বানানটা দেখে নেবে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে নিচে পোস্ট অফিস দিতে বলবে। তো তোমরা পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবে। পোস্ট অফিস দেওয়া হয়ে গেলে বাংলা বানানটা দেখে নিবে এটারও ঠিক আছে কিনা। ঠিক থাকলে এবার এক্ষেত্রে বলে তোমাদের সাপোর্টেড ডকুমেন্ট হিসেবে কি দেবে। তো আমি এখানে ভোটার কার্ড দিয়ে করবো। তো এরা বলেছে ভোটার কার্ড বা ই ভোটার কার্ড তোমরা দিতে পারবে, মানে অনলাইন থেকে যেটা ভোটার কার্ড ডাউনলোড করতে হয় সেটা দিয়ে তুমি করতে পারো। তো আমি ভোটার কার্ড দিয়েছি। দেওয়ার পর উপরে দেখবো যে আমাদের আর কিছু দিতে হবে নাকি এক্সট্রা করে, মানে আর কিছু আমাদের অ্যাড্রেস বাকি রইলো কিনা। এবার সেটা খুঁজে, তো যদি থাকে তো আমরা সেখানে এটা বসিয়ে দেবো। তো আমাদের ভিলেজটা এখানে একটু মিসিং দেখাচ্ছে। তো ভিলেজটা আমার এখানে এরিয়া এরিয়া লোকেলিটি সেক্টর যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা ভিলেজের জায়গাটা বসিয়ে দেবো। এবার একটা কথা মাথায় রাখবে, তোমাদের ভোটার যে ডকুমেন্ট দিচ্ছ সেই ডকুমেন্টের সঙ্গে কিন্তু ম্যাচ থাকতে হবে, ঠিক আছে, নইলে কিন্তু পরে এটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো হয়ে গেছে আমাদের সমস্ত রকম ফিল এখানে করা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ডকুমেন্টটা আপলোড করব। এবার আপলোডের জায়গাতে আমাদের একটা স্ক্যান করে রেখেছি আমি অলরেডি আগের থেকেই ভোটার কার্ডটা। তো সেটা পিডিএফ করেই তোমরা এখানে আপলোড করে দিবে। আপলোড করা হয়ে গেলে এখানে নিচে দেখবে নেক্সট বলে একটা অপশন থাকবে। তো নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে বলেছে দেখো নতুন অ্যাড্রেসটা কি আছে। তো নতুন অ্যাড্রেসটা তোমার মিলিয়ে দেখো ভালো করে, এখান থেকে আরেকবার চেক করে নিবে। চেক হয়ে গেলে এখানে দুটো যে অ্যালো দেওয়া আছে, তো দুটোতে টিকমার্ক অন করে দিয়ে নেক্সট করবো। নেক্সটে করার পরে এখান থেকে পেমেন্ট করতে বলেছে 50 টাকা। তো আমরা এখানে ইয়েস টিকমার্ক করে দিয়ে নেক্সট পেমেন্টটা ক্লিক করে দেবো। এবার আমরা যেহেতু পেটিএম দিয়ে করবো, তো এখানে আমরা ওয়ালেটে ক্লিক করবো। তো আমরা ইউপিআই চাইলে ইউপিআই দিয়ে করতে পারো, নেট ব্যাংকিং করতে পারো, বা তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে করতে পারো। তো আমি চাইছি যে পেটিএম দিয়ে করার জন্য। তো আমি পেটিএমটা এখানে ক্লিক করে দিয়ে প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করার পর একটা কিউআর কোড চলে আসবে, এটা দিয়ে আমি আমার মোবাইল থেকে যে পেটিএমটা সেখানে স্ক্যান ক্লিক করে এটা লগ ইনটা এখানে করে নেবো। লগ ইন হয়ে গেলে এবার এখানে বলেছে যে তোমরা কোন মোডে পেমেন্ট করবে, পেটিএম ব্যাংক না কোনো কিছু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড করা থাকে সেটা, বা ইউপিআই যে কোনো একটা থেকে পেমেন্ট করতে পারো। তো আমি এখান থেকে পেটিএম যে এটিএম কার্ডটা আছে তো সেটা ইউজ করবো এখান থেকে।
সেটা আমি এক্সট্রা করে টাকা ঢুকিয়ে নিচ্ছি আমি সেখানে। যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই, তো আমি এক্সট্রা করে টাকা ঢুকিয়ে নিবো অ্যাকাউন্টে। তারপর সেটা সেটা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো। এবার পেটিএম পেমেন্ট ব্যাংকে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দিতে বলেছে সিভিভি। সে তোমার কার্ডের পিছনে দেখবে লেখা থাকবে সিভিটা। সেই সিভি নাম্বারটা আমি ৩ সংখ্যার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর ক্লিক করবো। এবার ফোনের মধ্যে একটা মেসেজ যাবে। সেই মেসেজটা আমার এখানে বসাতে হবে। তো আমার ফোনে মেসেজ চলে আসছে। ৬ ডিজিটের মেসেজটা, মানে যেটা ওটিপি নাম্বার, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দেবো। সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করে কিছুক্ষণ প্রসেসিং নেবে, এরপর পেমেন্টটা ডান হয়ে যাবে যদি ব্যালেন্স থাকে তাহলে। তো আমার পেমেন্ট ডান সাকসেসফুল হয়ে গেছে। হওয়ার পরে এরকম একটা অ্যাকনলেজমেন্ট চলে আসবে। তো সেটা তোমরা ডাউনলোড করে নিবে, ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবে। এটা পরে তোমাদের চেক করার জন্য যে তোমাদের কার্ডটা হলো কিনা। বন্ধুরা, তোমার ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিও, আর লাইক করতে ভুলো না। আর কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।